রাসূল সমাবেশ করতেন, রাসূল সময়কে ডাকতেন, সেখানে নারীরা চেহারা খুলে রাসূলের সামনে গিয়ে বসতেন। তুমি কোথায় পাইছো দেখাও। চেহারা খুলে বায়াত কোথায় আছে দেখাও। এত গণ্ড মূর্খ সে দিন কায়েমের জন্য আসছে। আর সমস্ত আলেমদেরকে সে বলছে তারা পথভ্রষ্ট। সমস্ত মাদ্রাসায় দিন শিখানো হয় না, হিজবুত তাওহীদে দিন শিখানো হয়। এই বক্তব্য সে দিচ্ছে। মাদ্রাসা শিক্ষা কওমি মাদ্রাসার বিরুদ্ধে সে লেগেছে। কওমি মাদ্রাসার ওলামা তলাবা যদি মাঠে নামে, তোমাকে খুঁজে পাওয়া যাবে না সেলিম, তোমার অস্তিত্ব থাকবে না সেলিম, তুমি ঠিক হয়ে যাও। মাদ্রাসা নিয়ে আর একটা কথা যদি তোমার মুখ থেকে বের হয়, তোমার জিহ্বা টেনে বের করে দিব, টুকরা টুকরা করে দিব তোমার জিহ্বা বের করে। মাদ্রাসায় কোরআন সুন্নাহর প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয় না, তোমার স্ত্রী বলেছে, তোমার নারীরা বলেছে মাদ্রাসায় কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়া হয় না, তুমি কোরআন সুন্নাহ শিক্ষা দিচ্ছ। আর এই 1400 বছর ধরে কোটি কোটি অগণিত আলেম ওলামা ইমাম মুস্তাহিদ সমস্তরা ব্যর্থ, তুমি সফল। তুমি ইসলাম পেয়েছ 1400 বছর পরে এসে। তুমি ইসলাম কোথা থেকে পেয়েছ? কোরআন থেকে। কোরআনই তো পড়তে পারো না, কোরআনই তো। আসলে বিষয়টা কি জানেন? বিষয়টা হলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। একটা সম্প্রদায় এটা বলেছিল, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুমত চলবে আল্লাহর। আসলে এটা হলো কথা সত্য মতলব খারাপ। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। কথা সত্য যে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। আল্লাহর জমিন, আল্লাহর আসমান, আল্লাহর সূর্য, আল্লাহর চন্দ্র, আর আইন চলে মানব রচিত আইন, আইন চলে ব্রিটিশদের আইন। কথা সত্য, কিন্তু এই সেলিমের মতলব খারাপ। এর কারণ হলো এই সেলিম কোন সেলিম? এই সেলিম হলো যে বাইজিদ খান পন্নীর মেয়ের জামাই সেলিম। বাইজিদ খান পন্নী হলো হিজবুত তাওহীদের বাণী প্রতিষ্ঠাতা এবং বিড়িখোর, যাকে আমরা তার জীবদ্দশায় বিড়িখোর হিসাবে চিনতাম। এই বাইজিদ খান পন্নী মারা যাওয়ার পরে তার মেয়েকে আর মেয়ের জামাইকে এই সেলিমকে দায়িত্ব দিয়ে গেছে। সেলিম বিড়ি খাই কিনা দেখি নাই, কিন্তু এ পন্নী বাইজিদ খান পন্নী বিড়ি খেত, বিড়িখোর পন্নী বলা হয় তাকে। আল্লাহর রাসূল দাজ্জালের যতগুলো হাদিস বলেছেন, সে তার দাজ্জাল নামক বইয়ের মধ্যে সবগুলো হাদিসকে অস্বীকার করে সে বলেছে এই বাইজিদ খান পন্নী, এই বিড়িখোর, সে বলেছে যে এই সব হাদিস দাজ্জাল নিয়ে যা বলেছেন আল্লাহ রাসূল, এগুলো সব ইহুদিদের কর্মকাণ্ড, আসল দাজ্জাল বলতে কিছু নাই। নাউযুবিল্লাহি মিন জালিক। দাজ্জালের যে রূপরেখা আল্লাহ রাসূল চিত্রায়িত করে গেছেন, এবং আমাদের মনের ভিতরে দাজ্জালের যে ফিতনার যে ভয়াবহতা আমরা জানি। দাজ্জাল আসবে, নিজেকে খোদা দাবি করবে, জান্নাত আর জাহান্নাম সাথে নিয়ে আসবে। এই যে আল্লাহ রাসূলের এই বক্তব্যগুলো, সে পুরাকে পুরা অস্বীকার। একটা হাদিসকে, সহিহ হাদিসকে অস্বীকার করলে, কোরআনের একটা আয়াতকে অস্বীকার করলে যেখানে কাফের হয়ে যায়, সেখানে শত শত হাদিসকে সে অস্বীকার করে মুসলমান কেমনে রইল? সেই বিড়িখোর পন্নী বাইজিদ খান পন্নীর মেয়ের জামাই এই সেলিম এখন দিন কায়েমের জন্য উঠে পড়ে লাগছে। আরে ভাই, তুই নিজেই তো দিন বুঝোস না। মা হুয়া দিন, নিজেই তো দিন সম্বন্ধে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা কোরআনে যে আয়াত নাযিল করেছেন, আয়াতটা পড়ে আমাকে শোনাইতে পারবি সহিষ্ণুভাবে? এবং হারফান হারফান, লফজান এই আয়াতের যদি অর্থ আমাকে শোনাইতে পারোস, বুঝাইতে পারোস, তো আমি তোর দিন, তোর ইসলাম, তোর দিন আমি কবুল করব। তোর হিজবুত তাওহীদ যে দিন আমি কবুল করব, এবং তোর কর্মচারী হয়ে আমি কাজ করব। আর যদি সহিশুদ্ধভাবে এই দিন প্রতিষ্ঠার যে আয়াত, এই আয়াত যদি তুই আমাকে না শোনাইতে পারোস, আমার জুতা দিয়ে তোর পিটা। কত বড় নালায়েক নাফরমান! সে সারা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে কাফের বলতেছে। সে এই দেশে যত মুসলমান আছে সবাই ইসলামে নাই। সৌদি আরবে যে ইসলাম আছে এই ইসলাম নাই, এটা ইসলাম না। আফগানিস্তান, ইমারত ইসলামিয়া সারা বিশ্বে এখন যেটা একেবারে নিরঙ্কুশভাবে ইসলামী রাষ্ট্র, নিরঙ্কুশভাবে, যেখানে কোনো সন্দেহ নাই, কোনো সেক্টরে তারা এই সাম্রাজ্যবাদীদের পূজারী না,
ভারতের পূজারী না, কোনো সেক্টরে তারা তারা এই আপনার আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইনে তারা, ব্রিটিশদের বানানো আইনে তারা কোনো একটা সেক্টরে তারা কাজ করছেন না, সব সেক্টর বন্ধ করে দিয়েছে। এমনকি ব্যাংক সেক্টর, যে ব্যাংক ছাড়া রাষ্ট্র চলা মুশকিল হয়ে দাঁড়িয়েছে এই সময়, সে ব্যাংকগুলো পর্যন্ত সুদ মুক্ত করে ঘোষণা দিয়েছেন যে কোনো ব্যাংক সুদে চলবে না। পারবেন? সৌদি আরব পারে নাই, কোনো রাষ্ট্র পারে নাই যেটা ইমারত ইসলামী আফগানিস্তান পেরেছে। আর সেই আফগানিস্তানও ইসলাম নেই, পাকিস্তানও ইসলাম নেই, বাংলাদেশে তো নাই। ইসলাম শুধু হিজবুত তাওহীদের ভিতরে আছে। তাইলে সারা বিশ্বের সমস্ত মুসলিম উম্মাহ সবাই কাফের, আর সেলিম মুসলমান। সেলিমের বউ পন্নির মেয়ে মুসলমান। আর যে নারীদেরকে সে নিয়ে সমাবেশ করছে, পর্দাহীনভাবে নারীদেরকে উপস্থাপন করছে বিশ্ববাসীর সামনে, এটা নাকি ইসলাম? নবী নাকি এটা করেছে? আরে জাহেল, আরে মূর্খ, কোথায় নবী করেছে? বলে বুখারী শরীফে আছে। কোথায় আছে? বলে দেখেন না, ঈদের সলাতে নারীরাও আসছে, ঈদের সলাতে নারীরা আসছে, ওর কর্মী নারীদের মতো চেহারা খোলে। একটা রেফারেন্স বুখারীতে দেখাতে পারবে? কোনো হাদিসে, দুর্বল হাদিস দেখাতে পারবে যে নারীরা পর্দাহীনভাবে আসছে? কোথায় আছে? ঈদের সলাতে আসছে, নামাজের সলাতে আসছে। এই জাহেল যদি হাদিস পড়ত যে প্রত্যেক নামাজের জামাতে নারীরা হাজির হতো এবং পিছনে দাঁড়াতো, আর বুখারীতে তিরমিজিতে এই হাদিস তো ছাত্রদেরকে পড়ানো হয় যে সেখানে নারীরা পর্দায় চেহারা ঢেকে আসতো, সামান্য কিছু চেহারা দেখা যেত, অন্ধকারে তারা পর্দা করে এরপরে আসতো, চেহারাটা দেখা যেত যে এটা নারী না পুরুষ, চেহারাটা একটুখানি দেখা যেত। আরে তারপরে বুখারীতে যেখানে স্পষ্ট বুখারী রেফারেন্স দাও, তো অন্যগুলো দাও না কেন? যেখানে পর্দার কথা আছে সেটা দাও না কেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হজের মৌসুম আমরা যাচ্ছি রাসূলের পিছনে পিছনে হজ করার জন্যে, আমরা চেহারা খোলা, যখনই দেখি কোনো পুরুষদের কাফেলা আসছে আমরা চেহারার কাপড়টাকে টেনে বুক পর্যন্ত এনে দেই যাতে চেহারা না দেখা যায়। এই হাদিস কেন পড়ো না? এটা তো রাসূলের সাথে, রাসূলের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস বুখারীতে আছে। রাসূল সমাবেশ করতেন, রাসূল সবাইকে ডাকতেন, সেখানে নারীরা চেহারা খুলে রাসূলের সামনে গিয়ে বসতেন। তুমি কোথায় পাইছো দেখাও। রাসূলের কাছে বায়াত হতে নারীরা আসতেন, এই হাদিসও আছে, কিন্তু রাসূলের হাতে হাত রেখে বায়াত হতেন, চেহারা খুলে বায়াত হতে কোথায় আছে দেখাও। এত গণ্ড মূর্খ সে দিন কায়েমের জন্য আসছে, আর সমস্ত আলেমদেরকে সে বলছে তারা পথভ্রষ্ট। সমস্ত মাদ্রাসায় দিন শিখানো হয় না, হিজবুত তাওহীদে দিন শিখানো হয়, এই বক্তব্য সে দিচ্ছে। মাদ্রাসা শিক্ষা কওমি মাদ্রাসার বিরুদ্ধে সে লেগেছে। কওমি মাদ্রাসার ওলামা তলাবা যদি মাঠে নামে, তোমাকে খুঁজে পাওয়া যাবে না সেলিম, তোমার অস্তিত্ব থাকবে না সেলিম, তুমি ঠিক হয়ে যাও। মাদ্রাসা নিয়ে আর একটা কথা যদি তোমার মুখ থেকে বের হয়, তোমার জিহ্বা টেনে বের করে দেব, টুকরা টুকরা করে দেব তোমার জিহ্বা বের করে। মাদ্রাসায় কোরআন সুন্নাহর প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয় না, তোমার স্ত্রী বলেছে, তোমার নারীরা বলেছে মাদ্রাসায় কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়া হয় না, তুমি কোরআন সুন্নাহ শিক্ষা দিচ্ছ। আর এই 1400 বছর ধরে কোটি কোটি অগণিত আলেম ওলামা ইমাম মুস্তাহিদ সমস্তরা ব্যর্থ, তুমি সফল। তুমি ইসলাম পেয়েছো 1400 বছর পরে এসে। তুমি ইসলাম কোথা থেকে পেয়েছো? কোরআন থেকে। কোরআনই তো পড়তে পারো না, কোরআনই তো তুমি ভুল পড়ো, কোরআনের আয়াতে কারিমাই তো তুমি ভুল পড়ো। দেখে দেখে একটা শুদ্ধভাবে পড়ো তো দেখি। তোমার পিছনে যারা নামাজ পড়ে একজনের সালাত আদায় হয় না, কারণ তোমার অশুদ্ধ তেলাওয়াতে সবার নামাজ বাতিল বাতিল বাতিল। তুমি বক্তৃতা দিচ্ছ, মিডিয়া সাজিয়েছ, টাকা পেয়ে, ইহুদি নাসারাদের টাকা খেয়ে, টাকা পেয়ে তুমি এখন এগুলো করছো। তোমাকে স্তব্ধ করতে এক মুহূর্ত সময় লাগবে না, এটা জেনে রাখো। ব্রাউনবেরিয়ার মাদ্রাসা নিয়ে তুমি কথা বলেছ, মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় না। তুমি বলৎকারের বিরুদ্ধে কথা বলো, কিন্তু বলৎকার কি শুধু কওমি মাদ্রাসায় হয়? বলৎকার আর কোথাও হয় না? সেখানে দেখো না, তুমি সমকামিতার বিরুদ্ধে একটা কথা বলো নাই। যারা সমকামিতার জন্য আন্দোলন করে তাদেরকে তুমি একটা কথাও তাদের বিরুদ্ধে বলো না। তুমি বলৎকার সেটা শুধু কওমি মাদ্রাসায় আছে, আর কোথাও নাই। তুমি দেখো না স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং অন্য অন্য মাদ্রাসাগুলোতে ওপেন, যারা পর্দা ছাড়া
সহশিক্ষা লাভ করছে, ছেলে মেয়ে একসাথে বসে সহশিক্ষা লাভ করছে, ওগুলো তোমার চোখে বাঁধে না? কওমি মাদ্রাসায় কি হচ্ছে এগুলো তুমি তুলে ধরছ? কওমি মাদ্রাসা এই দেশে ইমাম বানিয়েছেন, এই দেশে বাইতুল মোকাররমের খতিব বানিয়েছেন, ওবায়দুল্লাহকে বানিয়েছেন রহিমাহুল্লাহ এই কওমি মাদ্রাসা। খতিব ওবায়দুল্লাহর মতো ব্যক্তিত্ব এই কওমি মাদ্রাসা বানিয়েছেন। এখন যিনি আছেন বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালিক, যিনি সমগ্র বিশ্বের একজন শ্রেষ্ঠদের অন্যতম একজন ব্যক্তিত্ব, হাদিস বিশারদ, কওমি মাদ্রাসা বানিয়েছেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হককে কওমি মাদ্রাসা বানিয়েছিলেন, ফজলুল হক আমিনীকে কওমি মাদ্রাসা উপহার দিয়েছেন। আর আমি কতজনের নাম বলবো শুনো। এই বাংলাদেশে রাজনীতির ময়দানে যারা আন্দোলন করে গিয়েছেন ইসলামের জন্যে, দ্বীনের জন্যে, তারা ছিলেন কওমি মাদ্রাসার। তুমি সেলিম আর তোমার শ্বশুর বাইজিদ খান পন্নী, তারা কি করেছ? তোমার শ্বশুর বিড়ি খেয়েছেন আর তুমি কি খাও আল্লাহই জানে। আমার তো মনে হয় তুমি কেজিয়ে গাঞ্জা খেয়ে এরপরে এই সমস্ত কথাবার্তাগুলো বলছো। এই জন্য সেলিম তোমাকে হুঁশিয়ার করে দিচ্ছি, মাদ্রাসার ব্যাপারে, ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে টু শব্দ করার, তোমার এই দুঃসাহস দেখাবার আর পায়তারা তুমি করবে না। মনে রাখো, এই দেশে আলেম ওলামা আছে, এই দেশে জ্ঞানীজনরা আছে যাদের সনদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গিয়ে পৌঁছে। দেওবন্দ মাদ্রাসা নিয়ে কটূক্তি করছো। দেওবন্দ মাদ্রাসা নিয়ে আর একটা কথা তোমার মুখ থেকে শুনতে পেলে তুমি মনে রেখো, তোমাকে ছাড় দেওয়া হবে না। দেওবন্দ মাদ্রাসার আলো শুধু বাংলাদেশই না, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আর দেওবন্দ মাদ্রাসা শুধু ভারতেরই না, দেওবন্দ মাদ্রাসার আসাতিজে কেরাম আকাবিরে ইসলাম, তারা মদিনা, মক্কা, সমগ্র দুনিয়ায় যারা বড় বড় পাণ্ডিত্যের অধিকারী ছিলেন তাদের থেকে মুস্তাব হয়েছেন, তাদের থেকে মুস্তাফিদ হয়েছেন, তাদের থেকে তারা দিন শিখেছেন, দিনের আলো পেয়েছেন। আর তুমি দিনের আলো পেয়েছ তোমার বিড়িখোর শ্বশুর বাইজিদ খান পন্নী থেকে। তুমি তার থেকে দিন শিখেছ। সে দিন কার থেকে শিখেছে? সেই নালায়ক মরে গেছে এই একটা অপদার্থ জামাতাকে দেশে রেখে, যে দিনের নামে লাদিনীকে সরিয়ে দিচ্ছে, বদ্দিনীকে ছড়িয়ে দিচ্ছে। তোমার সমস্ত প্রোগ্রাম কুফরি প্রোগ্রাম। হিজবুত তাওহীদের প্রত্যেকটা প্রোগ্রাম কুফরি প্রোগ্রাম। হিজবুত তাওহীদের প্রত্যেকটা সমাবেশ কুফরি সমাবেশ। হিজবুত তাওহীদের প্রত্যেকটা বক্তব্য কুফরি বক্তব্য। হিজবুত তাওহীদের উপরের কথা দিন প্রতিষ্ঠা, আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো। দিন কি সেটাই তাই জানে না। সেলিমের শরীরের মধ্যেই দিন নাই, তার দাড়ির মধ্যেই দিন নাই, তার কথার মধ্যেই দিন নাই, তো সে কিসের দিন প্রতিষ্ঠা করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শারা আলাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা, এই আয়াতের লাস্টে বলেছেন আন আকিমুদ্দিনা, দিন প্রতিষ্ঠা করো। আগে বলেছেন শরীয়ত, তোমার ভিতরে শরীয়ত নাই, তোমার নারীরা সব চেহারা খুলে বক্তব্য রাখছে, আর এটাকে বলছে শরীয়ত। কোথায় আছে? কোরআনের কোথায় আছে? কোরআনের কোথায় আছে? কোরআনে আছে কুল্লিল মুমিনিনা, আবার পরের আয়াতে বলছেন কুল্লিল মুমিনাত, নারীদেরকে বলেছেন, পুরুষদেরকে বলেছেন চক্ষু নিচের দিকে করে রাখতে। তোমার নারীরা মিডিয়ার সামনে এসে কথা বলছে, চোখ কোথায়? নিচের দিকে। তুমি বক্তব্য দিচ্ছ, নারীদের দেখছো, কোথায় তোমার চোখ? নিচের দিকে। তাহলে তোমার শরীয়ত নাই। আগে তো শারা আলাকুম মিনাদ-দীন, আল্লাহ তাআলা শরীয়ত বানিয়েছেন, এরপরে বলেছেন নাকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো আর আমার শরীয়তের বিধান প্রয়োগ করো। তাহলে তোমার শরীয়ত নাই, দিন কিভাবে তুমি প্রতিষ্ঠা করবে? রাব্বুল আলামিনের সূরাতুত তাওবার এই আয়াতের কারিমার মধ্যে আল্লাহ যে দিক নির্দেশনা দিয়েছেন, এই দিক নির্দেশনা সূরাতুত তাওবা না, সূরাতুশ শূরা, যে দিক নির্দেশনা দিয়েছেন, এই দিক নির্দেশনা অনুযায়ী আমাদেরকে দিন প্রতিষ্ঠা করতে হবে। দিন প্রতিষ্ঠা করা ফরজ, এটা আমরা জানি, এটা আমরা বুঝি। হ্যাঁ, তোমার কথাগুলো আমরা সহি শুদ্ধভাবে নিতাম যদি তুমি আলেম ওলামাদের সাথে মিলিয়ে এরপর দিন প্রতিষ্ঠা সংগ্রামে অবতীর্ণ হতে। তাহলে তোমার কিছু কথা ভালো কথা ছিল, যেগুলোর বাহ্যিক রূপ ভালো, জানি না এগুলোর অন্তর্নিহিত রূপ কতটা খারাপ আল্লাহ তাআলাই ভালো জানেন। কারণ তুমি বলছো মাদ্রাসায় দিন নাই, মাদ্রাসায় দিন নাই। কোনো ইসলামী দলের ভিতরে ইসলাম নেই। কোনো ইসলামী দল যারা দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে তারা দিন জানে না, বুঝে না। তুমি কওমি মাদ্রাসার তলাবা ওলামায়ে কেরামদেরকে নিয়ে কটাক্ষ করেছো, দেওবন্দ নিয়ে কটাক্ষ করেছো, তো তোমার দিন কোথায়? তুমি সৌদি আরবের ইসলাম নিয়ে কটাক্ষ করেছো, আফগানির ইসলাম নিয়ে কটাক্ষ করেছো, তাহলে তোমার কোরআনের
দিন তোমার দিন না, তোমার দিন হলো বাইজিদ খান পন্নির দিন। ওই দিন কুফুরিতে ভরা, কারণ তোমার বাইজিদ খান পন্নির দিন আসছে সেই পাকিস্তানের খাকসার আন্দোলন থেকে। সেই পাকিস্তানের খাকসার আন্দোলনের যে আব্দুর রহিম না আব্দুল করিম আছে, এই লোককে সারা বিশ্বের সমস্ত ওলামায়ে কেরাম এক বাক্যে কাফের বলেছে। এই জন্য আমি এই দেশের মুসলিম জনসাধারণকে, মুসলমানদেরকে, এই দেশের ভাই বোনদেরকে, যুবকদেরকে আমি অনুরোধ করব, এই সেলিমের সঙ্গ ত্যাগ করে ওলামায়ে কেরামের সঙ্গ গ্রহণ করুন। এই দেশে দিন প্রতিষ্ঠার জন্যে, গণতন্ত্র নয়, আমরা খেলাফত চাই। এই দিন প্রতিষ্ঠার জন্যে অনেক ওলামায়ে কেরাম মেহনত করে যাচ্ছেন, তাদের সঙ্গ গ্রহণ করুন। আপনার ঈমান হেফাজত থাকবে, আপনার দিন হেফাজত থাকবে। আর সেলিমের ঈমান, সেলিমের দিন, এগুলো তার আসল ঈমান না, তার আসল দিন না। বাইজিদ খান পন্নির ঈমান, বাইজিদ খান পন্নির দিন। আর বাইজিদ খান পন্নি বিরিখোর, সে আসছে পাকিস্তানের সেই কাফের সংগঠন খাকসার আন্দোলন, তার থেকে। আমি বিষয়টা আপনাদেরকে তুলে ধরলাম, এবং প্রয়োজন হলে সেলিমের সাথে আমি বসেও কথা বলতে চাই। সেলিমের সাথে যে কোনো বিষয় নিয়ে আমি আলোচনায় বসতে চাই, সেলিমের সাথে যে কোনো বিষয় নিয়ে, কোরআন এবং হাদিস। তবে সেলিমের শর্ত হলো, আমার সাথে বসতে হলে সেলিমকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। আরে পাগল, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন ইয়াতলু আলাইহিম আয়াতি। এখানে আগে ইয়াতলু বলেছেন, তোমাকে কোথায় বলেছেন আগে কোরআনের জ্ঞান শিখো, এটা আগে বলেন নাই। আল্লাহ বলেছেন আগে কোরআন শিখো, তেলাওয়াত শিখো, এরপরে ওই আল্লিমুল কিতাব, এরপরে কোরআন কি বলছে, আয়াত কি বলছে সেটা শিখো, এরপরে ওই যাক্কিহিম, এরপরে তাজকিয়া নফস করো। তুমি তেলাওয়াত আগে শিখো নাই। ওমর রাদিয়াল্লাহু বলেন আসলাম না সুম্মা আল্লামনাল কোরআন, ইসলাম গ্রহণ করলাম, এরপরে আমরা কোরআন শিখতাম। আর তুমি ইসলাম গ্রহণ করেছো আজকে কত বছর হয়ে গেছে, বাইজিদ খান পন্নির হাতে ইসলাম গ্রহণ করেছো, কোরআন এখনো শিখো নাই, তোমার কিসের দিন? আগে কোরআন সহি শুদ্ধভাবে আমার সামনে তোমাকে তেলাওয়াত করতে হবে, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে শোনাতে হবে। এরপরে যে আয়াত দিয়ে তুমি রেফারেন্স দিবা, ওই আয়াত সঠিকভাবে তোমাকে তেলাওয়াত করে শোনাতে হবে। এরপরে হাদিস শুদ্ধভাবে তোমাকে পড়তে হবে, তাহলে তুমি আমার সাথে বসতে পারবে। আমার সাথে যদি বসতে চাও যে কোনো বিষয় নিয়ে, আমি তোমার সাথে বসতে রাজি, এই শর্ত অনুযায়ী। না হয় তুমি তো গণ্ড মূর্খ, ইসলাম সম্বন্ধে, কোরআন সম্বন্ধে তুমি গণ্ড মূর্খ। তোমার সাথে কিসের বাহাস, তোমার সাথে কিসের বসা? তোমার আলোচনা শোনাও হারাম, তোমার আলোচনা শুনলেও গুনাহ হবে। এই জন্য এই দেশের যুবকদেরকে, এই দেশের যুবতী নারীদেরকে, মুসলিমাদেরকে, মুসলমানদেরকে আমি আহ্বান করব, বাইজিদ খান পন্নির এই দিন থেকে আপনারা বেরিয়ে আসেন, এবং সেলিমের এই ধোঁকাবাজি থেকে, সেলিমের এই প্রোপাগান্ডা থেকে, ইসলাম নিয়ে সে যে ষড়যন্ত্রে মেতে উঠেছে, এই থেকে আপনারা বেরিয়ে আসুন। এবং একজন আলেম যারা দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছেন, যে কোনো আলেমের পিছু আপনারা নেন, সঙ্গ গ্রহণ করুন। আল্লাহ তাআলা ঈমান হেফাজত করবেন, আমল হেফাজত করবেন, এবং ঈমানের সাথে আপনার মৃত্যু হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।